ফোরাম পোস্টিংয়ের এই পর্বে আমরা দেখব আমরা যে ফোরাম পোস্টিংগুলো করব আমাদের ক্লায়েন্টের কাজের জন্য সেই ফোরাম পোস্টিংগুলোর কাজের প্রমাণ বা ওয়ার্ক প্রুফ কিভাবে তৈরি করতে হয়। এই ছিল আমাদের সোশ্যাল বুকমার্কিং সাইটের বা যে সোশ্যাল বুকমার্কিং কাজ করা হয় সেই সোশ্যাল বুকমার্কিং কাজের ওয়ার্ক প্রুফ। তো সোশ্যাল বুকমার্কিং এবং ফোরাম পোস্টিং এই দুইটার ওয়ার্কের প্রুফ অলমোস্ট একই রকম, সেখানে তেমন কোনো ডিফারেন্স নেই। শুধুমাত্র এইখানে যে আমরা সোশ্যাল বুকমার্কিং সাইট নেম দিয়েছি ওখানে শুধুমাত্র ফোরামের নেম হবে, আর সব কিছু হুবহু একই রকম থাকবে। ক্লায়েন্টকে আপনার ফোরামের ইউজার নেম পাসওয়ার্ড দুটোই দিয়ে দিতে হবে এবং মনে রাখতে হবে যে আমরা ক্লায়েন্টের নামে যে ইমেল করব সেই ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করব, সেইটার ইউজার নেম পাসওয়ার্ড দুটোই ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে। এখানে একটি বিষয় লক্ষণীয়, অনেক সময় এমন হবে যে আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাকে বারবার বলতেছি যে ফোরামে রেজিস্ট্রেশন করতে গেলে আগে 7-8 দিন ভালো করে সেই ফোরামে অ্যাক্টিভ থেকে তারপরে লিঙ্ক শেয়ার করতে হবে। যদি এই 7-8 দিন অ্যাক্টিভ থাকতে হয় তাহলে আমি ক্লায়েন্টের কাজ কিভাবে করব? ক্লায়েন্টের কাজ করার জন্য আমি কি 7-8 দিন 10 দিন ধরে অ্যাক্টিভ থাকবো, এত পরিশ্রম করব ফোরাম পোস্টিংয়ের জন্য? না। অনেক সময় এরকমও হতে পারে যে আপনার নিজের যে অ্যাকাউন্ট ফোরামে, আপনি যে অ্যাকাউন্ট দিয়ে অলরেডি বিভিন্ন ফোরামে অ্যাক্টিভ আছেন লিঙ্ক শেয়ার করার জন্য, সেই অ্যাকাউন্ট থেকেই আপনি লিঙ্ক শেয়ার করে দিতে পারেন। যদি সেই অ্যাকাউন্ট থেকে লিঙ্ক শেয়ার করে থাকেন তাহলে কোন জায়গায় আপনি লিঙ্ক শেয়ার করেছেন সেই জায়গাটির নাম দিয়ে দিবেন, সেই ক্ষেত্রে আর ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই। এবং এইটা আপনি কিভাবে করবেন, ধরে নিলাম আমরা কোরাতে আছি, এই ফোরামটিতে আছি। এখন আমি যে কোনো একটা ভদ্রলোক লিঙ্ক শেয়ার করেছে, আমি যে কোনো একটা লিঙ্কে যাই, দেখি আমি এখানে একটা পোস্ট ওপেন করলাম, দেখি এখানে কেউ লিঙ্ক শেয়ার করেছে কিনা। এই যে দেখুন এই পোস্টটিতে এখানে লিঙ্ক শেয়ার করা হয়েছে। তো এখন এই ফোরাম পোস্টিংটাই যদি আমরা নিজেরা করতাম তাহলে আমরা সেক্ষেত্রে কী করতাম, এই যে লিঙ্কটা, এই যে ওপরে যে ইউআরএলটা রয়েছে সেই ইউআরএলটা ক্লায়েন্টকে সাবমিট করে দিতাম আইডি পাসওয়ার্ড দেওয়ার পরিবর্তে। এবং এই ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় ফোরামে যেহেতু লিঙ্কটা দেখা যায় যে কোন জায়গায় আপনি সাবমিট করেছেন, ম্যাক্সিমাম টাইম আমরা আইডি পাসওয়ার্ড দেওয়ার পরিবর্তে আমরা এই লিঙ্কটাই সাবমিট করে দিব যদি পসিবল হয়। কারণ ফোরামগুলোতে আমি চাইলেই ঢুকেই হঠাৎ করে লিঙ্ক শেয়ার করতে পারবো না, আমাকে প্রথমে 10 দিন 15 দিন অ্যাক্টিভ থাকতে হবে, তারপরে লিঙ্ক শেয়ার করলে আমার অ্যাকাউন্টটি ব্যান হবে না। এবং ক্লায়েন্টের যখন কাজ করব তখন ক্লায়েন্টের জন্য তো দেখা গেছে আমি 20টা ক্লায়েন্টের কাজ করি, আমি 20টা ক্লায়েন্টের জন্য 20টা আইডি দিয়ে প্রতিদিন অ্যাক্টিভ থাকতে পারবো না, তাহলে তো প্রতিদিন আমার 5-6 ঘন্টা ফোরামেই ব্যয় করতে হবে আমার অন্য কাজ বাকি রেখে। তো এই ক্ষেত্রে আমরা নিজেদের যে অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট থেকেই যদি আমি রেগুলার অ্যাক্টিভ থাকি এবং অ্যাক্টিভ থাকার পরে যখন আমি লিঙ্কগুলো শেয়ার করব তখন সেই লিঙ্কটা যেই লিঙ্কে গেলে দেখা যাবে, পাবলিক লিঙ্কে গেলে দেখা যাবে, সেই লিঙ্কটা আমাকে ক্লায়েন্টকে দিতে হবে। তো সেইটা কিভাবে করব, আমি এখানে নতুন একটি গুগল শিট ক্রিয়েট করছি। এখানে আমি নাম দিচ্ছি শিটের, আনটাইটেল স্প্রেডশিট লোড হচ্ছে, এখন আমি এটার নাম দিয়ে দিচ্ছি, এটা নিচ্ছি ফোরাম পোস্টিং ওয়ার্ক প্রুফ। আমি আগেরটা থেকে এই কলামটা কপি করে নিয়ে আসতেছি, এই রোটা। এই ক্ষেত্রে ওয়েবসাইট ইউআরএল বা সাবমিটেড লিঙ্ক, ক্লায়েন্টের যে লিঙ্ক আমরা সাবমিট করেছি, যেমন এই ক্ষেত্রে এই পোস্টটা যদি আমরা ফলো করি, এখানে দেখবো এখানে একটি লিঙ্ক সাবমিট করা আছে, আমরা এটাতে যাই দেখি কোন লিঙ্ক সাবমিট করেছে, এই যে এই লিঙ্কটি সাবমিট করা হয়েছে। সো আমি এই লিঙ্কটা এখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি যে কোন লিঙ্কটা সাবমিট করা হয়েছে, ক্লায়েন্টের ওয়েবসাইটের যে লিঙ্কটা আর কি, সেই লিঙ্কটা। এবং এখানে এসবি সাইটের নাম হবে না, এটা হবে ফোরাম সাইটের নেম। এখানে আমি দিচ্ছি ফোরাম সাইট নেম, আমি কোন ফোরামে করেছি, কোরা.com-এ করেছি, সো এখানে আমি কোরা দিয়ে দিচ্ছি। এবং এখানে কোরার ডিএটা কত, ডোমেন অথরিটি এখান থেকে দেখাচ্ছে 92, সো আমি এখান থেকে ডিএটা 92 দিয়ে দিলাম। এবং এরপরে এখন আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ডটি দিচ্ছি না, কারণ ম্যাক্সিমাম টাইম ইউজার নেম পাসওয়ার্ড আপনি দিলে আপনার অ্যাকাউন্টটি লস হবে, যেটা সোশ্যাল বুকমার্কিংয়ে অনেকগুলো সোশ্যাল বুকমার্কিং সাইটে ইজিলি লিঙ্ক বিল্ড করা যায়, কিন্তু ফোরামগুলোতে এতটা ইজিলি লিঙ্ক বিল্ড করা যায় না। দ্যাটস ওয়াই ইউজার নেম পাসওয়ার্ডের পরিবর্তে আমরা সরাসরি এখানে এখানে দিতে পারি যে লিঙ্ক, আমি এখানে লিঙ্ক পেজ দিয়ে দিতে পারি যে কোন পেজে, অথবা লিঙ্ক ইউআরএল যে কোন ইউআরএলে আমাদের এটা লিঙ্কটা সাবমিট করা হয়েছে। তো আমরা এখানে এটা এই ইউআরএলটা, এই যে পুরো ইউআরএলটা এই জায়গাটিতে আমাদের লিঙ্কটি সাবমিট করা হয়েছে, আমি এটা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে লিঙ্কের টাইপটা আমি এখানে কেটে এখানে নিয়ে আসি, আমি জাস্ট একে অপটিমাইজ করছি আর কিছুই না। লিঙ্কের টাইপ কি, ডু ফলো নাকি নো ফলো, আমরা এখান থেকে এই যে আমাদের যে চেকার রয়েছে অটোমেটিক ব্যাকলিঙ্ক চেকার, সেখান থেকে দেখতে পাচ্ছি এটা একটি নো ফলো ব্যাকলিঙ্ক। সো আমি এখান থেকে জাস্ট এখানে লিখে দিব যে নো ফলো ব্যাকলিঙ্ক, বাস।
হয়ে গেল। এইভাবে আমি একটা করে দেখালাম, এরকম ডেমো আপনার যে কয়টা ফোনো পোস্টিংয়ের কাজ থাকবে 5টা 10টা থাকতে পারে। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া আমার নিজের ওয়েবসাইটের জন্য আমি কয়টা ফোরাম পোস্টিং করব। তো এগুলো হচ্ছে মূলত লো কোয়ালিটি লিঙ্ক, এগুলো আপনি হয়তো 5টা 10টা করলেই এনাফ। কয়টা করতে হবে সেই বিষয়ে আমরা আগেই আপনাদেরকে কথা বলেছি। আপনার পুরো যে আপনার এসইও ক্যাম্পেইন হবে একটা ওয়েবসাইটের জন্য বা একটা কিওয়ার্ডের জন্য, সেই ক্যাম্পেইনের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বা খুব ছোট্ট একটা অ্যামাউন্ট এই ফোরাম পোস্টিং এবং সোশ্যাল বুকমার্কিং করতে হবে। তো এইভাবে আমরা হয়তো 1টা 2টা 3টা এরকম রেজাল্টগুলো জেনারেট করে আমরা ক্লায়েন্টকে সাবমিট করে দেব। আর যদি নিজের প্রজেক্ট হয় তাহলে সাবমিট না করো, আমরা নিজের জন্য আমাদের ডাটাগুলো রাখার জন্য আমরা এখানে একটা একটা করে লিঙ্কগুলোকে নিচে নিচে সাজিয়ে একটা জায়গায় রেখে দিতে পারি। তো ঠিক একইভাবে এটা করার পরে আমি জাস্ট এই শেয়ার আইকনে ক্লিক করে আমরা কপি লিঙ্কে ক্লিক করে জাস্ট সিম্পলি আমরা কপি করে ক্লায়েন্টকে লিঙ্কটা দিয়ে দিব, তাহলে সে লিঙ্কটা দেখতে পারবে। যেমন আমরা দেখি ক্লায়েন্টটা কীভাবে দেখবে, কপি লিঙ্কে ক্লিক করে আমরা যদি অন্য কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করি, আপনি দেখতে পাবেন সেই ফোরাম পোস্টিংয়ের এটা ক্লায়েন্টও দেখতে পাবে যে কোনো কম্পিউটার থেকে। সেক্ষেত্রে আমাদের আলাদা করে কোনো এক্সেল ফাইল শেয়ার করার কোনো প্রয়োজন নেই। ক্লায়েন্টকে আমরা একটা লিঙ্ক দিয়ে দিব, ক্লায়েন্ট স্মার্টলি সেখান থেকে দেখে নিতে পারবে। সো যাই হোক, এই ছিল আজকের পর্ব। আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে ফোরাম পোস্টিংয়ের জন্য ওয়ার্ক প্রুফ তৈরি করতে হয়। তো ভালো থাকবেন সবাই। আপনারা কেমন কাজ করলেন সেই কাজগুলোর রিপোর্ট আমাদেরকে সাবমিট করবেন, আমাদেরকে ইমেল করে পাঠাবেন, আমাদেরকে জানাবেন যে কীরকম আপনি কাজগুলো করতে পারতেছেন। তো আজকের পর্ব পর্যন্ত, আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।